তারিখ যে ঘটনা ঘটে, আজ 12 তারিখ। আজ আমরা দেশ জুড়ে যে ছবি দেখলাম, রাজ্য জুড়ে জেলায় জেলায় যে ছবি দেখলাম, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি আর.জি. কর হাসপাতালের সামনে কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, ঠিক এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের সামনের ছবিটা ঠিক কি পরিস্থিতি সেখানে? তমশ্রী, ঠিক এই মুহূর্তে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, প্রশাসনিক ভবন রয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের, সেখানে জেনারেল বডির মিটিং চলছে ছাত্রদের। অর্থাৎ যে ছাত্ররা, যে পড়ুয়ারা, যে জুনিয়র ডাক্তাররা আজকে অল ক্যালকাটা মেডিকেল কলেজ অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ, কেপিসি মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা আজকে প্রতিবাদী মিছিল নিয়ে আজকে কলেজ স্ট্রিট থেকে আর.জি. করে এসেছিলেন, তারা এই মুহূর্তে আগামী দিনে কাল থেকে তাদের আন্দোলনের রূপরেখা কি হবে, কর্মবিরতি চলবে, তাদের সিস ওয়ার্ক চলবে, নাকি অন্য কোনো পথে তারা তাদের আন্দোলনকে নিয়ে যাবে, সে সম্পর্কিত জেনারেল বডি মিটিং চলছে এই মুহূর্তে। এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সিদ্ধান্ত আসবে এবং তারা আগামী দিনে আগামীকাল থেকে কোন পথে তাদের আন্দোলন চালিত করবে সেই বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। অন্যদিকে ঠিক আর.জি. কর মেডিকেল কলেজের ঠিক অপোজিটে, মানে বিপরীত ফুটে, সেখানে কিন্তু ডিওয়াইএফআই তারা এই মুহূর্তে ঘোষণা করেছে যে আজ থেকে তারা রাত ভোর, অর্থাৎ আজকে সারা রাত ব্যাপী তাদের ধর্ণা চলবে এবং যতক্ষণ না এই কেসে সঠিক প্রমাণ সাপেক্ষে দোষীর একদম উপযুক্ত শাস্তি হচ্ছে সেই সিদ্ধান্ত যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ তাদের রাতভর ধর্ণা কর্মসূচি চলতে থাকবে। অন্যদিকে আরও একটি বিষয় বলার, যে আজ সন্ধ্যেবেলা কিন্তু আমরা দেখেছি এখানে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, কুকুরের স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল কলকাতা পুলিশের, এবং সেই স্নিফার ডগ এই যে অকুস্থল অর্থাৎ আর.জি. কর মেডিকেল কলেজের যে এমার্জেন্সি বিল্ডিং, সেখানে কিন্তু প্রায় ঘন্টাখানেক ছিল এবং সেই সময় এই এমার্জেন্সি বিল্ডিংয়ে আমরা দেখেছি যে কলকাতা পুলিশ তৃতীয় অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে তিনি ছিলেন, কলকাতার ডিসি নর্থ তিনি ছিলেন, এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা তদন্তের গতি প্রকৃতি, একটা কোথাও একটা গতি দেওয়ার চেষ্টা চলছে, সেটা যেমন একদিকে বোঝা যাচ্ছে। অন্যদিকে আরও একটি বিষয় তোমায় বলার চেষ্টা করবো, যে আজ অটোপসি এক্সপার্ট বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু আজ অকুস্থল অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিংয়ের যে সেই স্থান যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে তারা পরিদর্শন করেছেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। তমশ্রী, বেশ পারাদীপ।